আজবিন যখনই প্রথমবার রুবিনাকে দেখে তখনই সে তাকে মন থেকে পছন্দ করতে শুরু করে। রুবিনা স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল এবং আজবিন তার বন্ধুদের স্পষ্টভাবে বলে দেয় আমি রুবিনাকে পছন্দ করি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর তার মা তাকে বাজারে যেতে বলে, কিন্তু আজবিন না করে দেয়। তারপর তার মা বলে তুই না গেলে আমাকেই রুবিনাদের বাড়িতে যেতে হবে। এই কথা শুনে আজবিনের মুখে হাসি ফুটে ওঠে এবং সে তখনই তার মাকে বলে, মা আমি তোমার সাথে মজা করছিলাম, আমি যাচ্ছি। মা তাকে একটি ব্যাগে কিছু জিনিসপত্র দিয়ে বলেন এটা রুবিনাদের বাড়িতে দিয়ে আসতে। রুবিনার বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই রুবিনা নিজেই দরজা খুলে দেয়, হাসি মুখে তাকে ভেতরে ডাকে এবং বসতে বলে। বসে থাকা অবস্থায় রুবিনা তার অর্ধেক খাওয়া চিপসের একটি টুকরো আজবিনকে দেয়। আজবিন কিছু না ভেবেই তাৎক্ষণিকভাবে তা খেয়ে ফেলে। যাওয়ার আগে রুবিনা তাকে বলে তুমি আমাকে নাম ধরে ডেকো। আসলে রুবিনা তার চেয়ে বয়সে বড় ছিল, তাই আজবিন সবসময় তাকে দিদি বলে ডাকত। ধীরে ধীরে দুজনের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দুজনেই একে অপরকে মন থেকে পছন্দ করতে শুরু করে। একদিন সন্ধ্যায় রুবিনা আজবিনকে কল করে রাত 9টায় তার বাড়ির ছাদে আসতে বলে। আজবিন ঠিক সময় সেখানে পৌঁছায়। তখন রুবিনা তার মনের অনুভূতিগুলো তার কাছে প্রকাশ করে এবং তাকে প্রেমের প্রস্তাব দেয়। তারপর থেকেই তাদের মধ্যে গভীর প্রেমের গল্প শুরু হয়।